নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। আজ আমরা এই সাত সকালে একটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা মেজর সাজেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরীক্ষার নির্ঘণ্ট তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো। খুব দ্রুতগতিতে তোমাদের যেমন ফর্ম ফিল আপ হবে তেমনি পরীক্ষাও সম্পূর্ণ হবে আসন্ন শারদীয় উৎসবের আগে। আর তারই মধ্যে আমরা প্রকাশ করতে চলেছি বাংলা মেজর 2024 দ্বিতীয় সেমিস্টারের সাজেশন। তো আজকে সাজেশন প্রকাশ করার আগে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে যেটুকু কথা তোমাদের বলার দরকার, এই বাংলা মেজর দ্বিতীয় সেমিস্টারের প্রশ্ন কমন পাওয়া কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার বা ঘটনা। আমরা ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, কারণ বিগত পরীক্ষারগুলির প্রশ্নের যা প্যাটার্ন আমরা দেখছি, প্রতি বছর নিরন্তরভাবে প্রশ্নপত্র কিন্তু পরিবর্তিত হচ্ছে। আর পরিবর্তিত পরিস্থিতির উপর নজর রেখে আমরা বেশ কয়েকটি প্রশ্ন দিয়ে দিচ্ছি। সেই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করছি তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে আমরা প্রকাশ করব আমাদের 4টি ইউনিট আছে CC2 বাংলা মেজর দ্বিতীয় সেমিস্টারের। প্রথম ইউনিটে আমাদের পড়তে হবে বৈষ্ণব পদাবলী, দ্বিতীয় ইউনিটে পড়তে হবে আমাদের শাক্ত পদাবলী, তৃতীয় ইউনিটে আছে চণ্ডীমঙ্গল কাব্য, চতুর্থ ইউনিটে আছে আমাদের চৈতন্য ভাগবত। তো আজকে আমরা সাজেশনে প্রকাশ করব বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী নিয়ে। তো 2024 সালের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আমি একটু তোমাদেরকে বলে দিই। প্রথম যে প্রশ্নটা তোমরা করবে, গীতি কবিতা হিসেবে বৈষ্ণব পদাবলী আধুনিক কাব্য পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে, আলোচনা করো। আবার বলছি, গীতি কবিতা হিসেবে বৈষ্ণব পদাবলী আধুনিক কাব্য পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে, আলোচনা করো। 2, বৈষ্ণব পদাবলীর পঞ্চরস উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্ন 3, অভিসার পর্যায়ের পদে আধ্যাত্মিক গৌরবের সাথে রোমান্টিকতা যুক্ত হওয়ায় এর আস্বাদে বৈচিত্র্য এসেছে, আলোচনা করো। আবার বলছি, অভিসার পর্যায়ের পদে আধ্যাত্মিক গৌরবের সাথে রোমান্টিকতা যুক্ত হওয়া এর আস্বাদ বৈচিত্র্যময় হয়ে উঠেছে, আলোচনা করো। এর পাশাপাশি যে প্রশ্নটা তোমাদের দেখে যাওয়ার জন্য আমরা বলছি, ঐশ্বর্য ও মাধুর্য ভাবের সমন্বয়ে চৈতন্যপূর্ব ও চৈতন্যোত্তর যুগে বৈষ্ণব পদাবলীর সাহিত্য কাব্য রসময় হয়ে উঠেছে, আলোচনা করো। এই প্রশ্নগুলো করে গেলে, 4টে প্রশ্ন করে গেলে অবশ্যই তোমরা একক 1-এর কমন পাবে। এর পাশাপাশি তোমাদের 1 অর্থাৎ একক 1-এ কবিতার লাইন তুলে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নগুলো, সেই পদগুলো আমরা একটু দেখে দিচ্ছি। এই পদগুলো দেখে গেলে তোমরা একক 1 এবং টিকাতে তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর, সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো। প্রশ্নটা এইভাবে আসবে, পদকর্তা কে, কোন পর্যায়ের পদ, কবির কাব্য কৃতিত্ব আলোচনা করো বা তাৎপর্য বিশ্লেষণ করো। 1, সই কেবা শোনাইল শ্যাম নাম। 2, বহুদিন পরে বধুয়া এলে। 3, এসো কি হামারি দুঃখের নাহি ওর, কণ্ঠক গাড়ি কমল সম পদতল। এই প্রশ্নগুলো, এই 4টে পদ দেখে গেলে একক 1 এবং টিকাতে 5 নম্বরে তোমরা কমন পাবে। এটাই ছিল আমাদের বৈষ্ণব পদাবলীর
সাজেশন। পাশাপাশি একটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, সেটা আমরা আগেই বলেছি, একদিকে বলেছি, অভিসার কাকে বলে, এই পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। এবার আসবো আমরা শাক্ত পদাবলী, খুবই গুরুত্বপূর্ণ ইউনিট 2। এখান থেকে কতগুলো প্রশ্ন তুলে দিচ্ছি এবং কতগুলো পদও তুলে দেব, যেগুলো একক 2 এবং টিকার মধ্যে তোমরা পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, আগমনী ও বিজয়া পদের সমকালীন সমাজচিত্র আলোচনা করো। শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পদের সমাজচিত্র আলোচনা করো। 2, বাঙালি ঘরের কথাই বড় হয়ে দেখা দিয়েছে শাক্ত পদাবলীতে। আসুন, বাঙালি ঘরের কথাই বড় হয়ে উঠেছে শাক্ত পদাবলীতে, আলোচনা করো। অর্থাৎ এখানেও ওই সেই সমাজচিত্রটাই এসে যাবে। 3 নম্বর যে প্রশ্নটা দেখে যাবে, মাতৃচরণের শরণাগতি, মাতৃচরণের শরণাগতি দুঃখ জয়ের সেরা উপায়। মাতৃচরণের শরণাগতি দুঃখ জয়ের সেরা উপায়। ভক্তের আকুতি পর্যায়ে পদ অনুসরণে তাৎপর্য বিশ্লেষণ করো। এই 3টি প্রশ্ন করে গেলে আশা করছি একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে, এবং যে পদগুলো দেখে যাবে সেই পদগুলি হলো এই রকম। ওহে প্রাণনাথ গিরিবর হে, ওহে প্রাণনাথ গিরিবর হে, পদকর্তাকে, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। আমায় দেও মা তবিলদারি, এমন দিন কি হবে তারা। কেবল আশার আশা, ভবে আশা, আর মাত্র আশা মাত্র হল। কেবল আশার আশা, ভবে আশা, আশা মাত্র হল। পদগুলির পদকর্তাকে, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। এটাই ছিল 2024 সালের আসন্ন পরীক্ষার সাজেশন। আশা করছি আমাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রশ্ন করে গেলে তোমরা ইউনিট 1, ইউনিট 2 অবশ্যই কমন পাবে। আর ইউনিট 3 এবং 4 টিকা পাওয়ার জন্য পরবর্তী ভিডিও আমরা কিছুদিনের মধ্যেই, এই সপ্তাহের মধ্যে আমরা আপলোড করে দেবো, তোমরা দেখতে থাকো। তো আজকে আমরা আসি, আগামী ভিডিওতে তোমার সাথে আমার দেখা হচ্ছে।